আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আমার বাসায় কিছু গেস্ট আসবে, আর গেস্টদের জন্যই মূলত আজকের এই রান্নাবান্না। তো গেস্ট কারা আসবে সেটা আমি পরে বলছি। তো প্রথমে আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি গরুর মাংসটা রান্না করব এমনিতে নরমালে পাতিলে। সবসময় আমি প্রেসার কুকারে রান্না করি, আজকে আর প্রেসার কুকারে দিচ্ছি না। তো প্রথমে আমি গরুর মাংসটা ফ্রিজ থেকে বের করে এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এখন এটাকে লবণ দিয়ে একটু জাল করে নিলাম। এমন করে গরুর মাংস রান্না করলে আমার কাছে এর টেস্টটা অসাধারণ লাগে। তো যখন গরুর মাংসের পানিটা শুকিয়ে গেল, এখন আমি এর মধ্যে আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, প্রয়োজনীয় সব মশলা দিয়ে ভালো মতো কষিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম সয়াবিন তেল। প্রেসার কুকারে রান্না করলে একসাথে মশলা দিয়ে মাখিয়ে তারপরে রান্না করি, কিন্তু আজকে যেহেতু ভিন্ন রকম করে রান্না করছি তাই মাংসটাকে আমি আগে একটু ভেজে নিলাম। কই মাছ ভুনা করব। কই মাছের মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। পেঁয়াজ কেটে রেখেছি রান্নার জন্য। আর মুরগির মাংস দিয়ে রোস্ট করব। আর রোস্টের জন্য মাংসের মধ্যে আমি জর্দা রং আর লবণ মাখিয়ে রেখেছি। তো প্রথমেই আমি গরুর মাংসটাকে প্রসেসিং করছি, আর এরপরে আমি অন্য চুলায় বাকি রান্নাগুলো কমপ্লিট করব। এই রান্নাটা অবশ্য আমি রাতের বেলা করছি, যেহেতু আমার মেহমান আসবে দুপুরবেলা। আর দুপুরবেলা একসাথে এত রান্না করতে পারবো না, অনেক গরম, গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে রান্না করতে গেলে খুবই কষ্ট হয়, তাই আমি একটু রাতের বেলায় অল্প স্বল্প করে প্রসেসিং করে রাখছি। এমনিতেই রাতে আমি অনেক দেরিতে ঘুমাই, ঘুমাতে ঘুমাতে ৩টা ৪টা বেজে যায়, তো চিন্তা করলাম এই সময়টাকে একটু কাজে লাগানো যাক। এই তো আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে। আমি আবার গরুর মাংসের মধ্যে টমেটো দিয়ে রান্না করি, তো আজকেও দিয়েছি। আর এই যে ফ্রাই প্যান বসালাম, তেল গরম হয়ে গেছে, এখন আমি রোস্টগুলো ভেজে নিব। ধাপে ধাপে আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি। যেহেতু ফ্রাই প্যানটা ছোট, তাই একসাথে সবগুলো মাংস ভাজা যাচ্ছে না। আমি পর্যায়ক্রমে ২-৩ বারে মাংসগুলো ভেজে তুলে নিলাম। গরুর মাংসটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে আর গরুর মাংসের মধ্যে আলু দিচ্ছি না, যদিও আমার কন্যারা গরুর মাংসের আলুটা ভীষণ পছন্দ করে, তবে আজকে আলু ছাড়াই আমি মাংসটাকে রান্না করলাম। আর এদিকে আমার মুরগির মাংসগুলো সবগুলো ভাজা শেষ করে আমি একটা ডিশের মধ্যে তুলে নিলাম। রোস্ট রান্না করার জন্য আমি একটা বড় পাত্র চুলাতে বসিয়ে দিলাম, আর তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে আগে বেরেস্তা করে নিলাম। আর গরম তেলের মধ্যে আমি আদা রসুন পেস্ট এবং রোস্টের মশলা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিলাম। আদা রসুন আর রোস্টের মশলাটা ভালো মতো কষানো হলে এখন আমি মুরগির মাংসের ভাজা পিসগুলো মশলার মধ্যে দিয়ে আবারও ভালো মতো মাংস আর মশলাটা কষিয়ে নিচ্ছি। আর রোস্ট বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই আমি আলতো আলতোভাবে নেড়ে চেড়ে এখন এটাকে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করব। আর পাশাপাশি অন্য চুলায় আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি, কই মাছ ভুনা করব। মাছটা ভাজা হলে এরপরে আমি মাছ ভাজার যে তেল ছিল সেই তেলের মধ্যেই মশলাটা কষিয়ে নেব। রোস্টের মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর উপরে ভাজা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু সময় আমি চুলার মধ্যে রেখে তারপরে রোস্টটাকেও নামিয়ে নিব। আর অন্য চুলায় আমি কই মাছ ভাজার পরে যে তেল ছিল সেই তেলের মধ্যে মশলাটাও কষিয়ে নিয়েছি। আর এখন আমি ভাজা কই মাছগুলো দিয়ে কই মাছ ভুনাটাও কমপ্লিট করে নিচ্ছি। আপাতত এই রাতের বেলা আমি এই রান্নাটাই কমপ্লিট করলাম। বাকি রান্নাগুলো আমি সকালে করব, যেহেতু গেস্ট আসবে আরও রান্না করতে হবে এবং গেস্টদের জন্য বিকেলের নাস্তারও অ্যারেঞ্জ করতে হবে। একসাথে সব করতে ঝামেলা হবে, তাই আমি কিছু কাজ একটু গুছিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট একটি ভিডিও ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।